তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে পলিথিনে মুখ পেঁচিয়ে হত্যার পর শরীরের নানা অংশ ছুরি দিয়ে কেটে পেট ফেরে ভারী কিছু ভেতরে ঢুকিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। তিনি মাছের খাবার হয়ে গেছেন বলেছেন পুলিশ কর্মকর্তা। সংসদ ভবনের সামনে তৎকালীন বিএনপি চিফ হুইপকে চোরের মতো পিটিয়ে প্রায় নগ্ন করে ফেলে যান বাঁচাতে কাপড় খুলেই পালাতে হয় তাকে। বিএনপির অন্যতম শিক্ষিত সুদর্শন স্মার্ট নেতা সালাউদ্দিনকে পাগল বানিয়ে ভারতের শিলং এর রাস্তায় ফেলে রাখা হয়। ভুলে গেলে চলবে না সেই বিখ্যাত বালুরটা যা এখনকার তুমুল প্রতাপশালী বিএনপির সারা দেশের নেতাকর্মীরা মিলে সরাতে পারেননি। 17 বছর নিজ বাসার বদলে ধান খেতে ঘুমাতে হয়েছে অসংখ্য নেতাকর্মীদের। আমজনতা হয়ে আমরা বিএনপির দুঃসময়ের এই ইভেন্টগুলো কোনোভাবেই বলতে পারি না, কিন্তু ওই দলের ত্যাগী নেতাকর্মীরা সব ভুলে গেছে। মাত্র কয়েকটা দিন হলো এর মধ্যে ছাত্র জনতার নেতৃত্বে মুক্ত হবার পর তারা সবচাইতে সুবিধাভোগী হলেও আওয়ামী লীগ প্রত্যাবাসনে নেমেছে তারা, আর অকৃতজ্ঞের মতো ছাত্র জনতার অবদান বলতে বসেছে। আমরা তা কখনো হতে দেব না, ইনশাআল্লাহ। ইনকলাব জিন্দাবাদ।